গেটের সামনে 4 জন পুলিশ অফিসার দাঁড়া করে দিছে, দাঁড়া করে দিয়ে তারা বন্ধ করে রাখছে। রাতের দিকে ওসি সাহেব আসছিলেন প্রিন্সের দোকানে, সে ভিতরে মোটামুটি অনেক লম্বা সময় ছিলেন। তখন এই যেহেতু ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমাদের গ্রাহকরা ভিডিও পোস্ট করে দিছে, সেই ক্ষেত্রে ওসি সাহেব তাদেরকে এই দোকান থেকে সরাই দিছে। এর আগ পর্যন্ত এই বাইরে যে লাইট জ্বলতেছে, লাইটটাও জ্বালাইতে দেওয়া হয়নি আমাদেরকে। তো ওসি সাহেবের যেই আচরণ, সেই আচরণে আমি আরও ভীতু হয়ে গেছি যে একজন থানার ওসি তিনি যদি এত ভীতু হয়ে যায়, আমি তো সাধারণ মানুষ, আমি কোথায় যাব? আর অন্য থানায় তো আমার এই থানার কমপ্লেন নিবে না, আমার এই থানার আন্ডারে আমার এই থানায় আমার কমপ্লেন নিবে, অন্য থানা নিবে না। সুতরাং আমি অন্য থানায় আর যাইতেও পারি নাই, আমি কোনো আইনি পদক্ষেপ নেই নাই। বর্তমান আইন ব্যবস্থার উপর আমার সংশয় আছে, আমি ভীতু, তাদের কাছ থেকে আমি পরিপূর্ণ ইনসাফ পাবো এই বিষয়ে আমার শতভাগ অনিশ্চয়তা আছে। এইরকম অনেকবার হয়েছে, এবারই আল্লাহর রহমত যে একজন গ্রাহক আমাদের ভিডিও করেছে, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন। আগে কখনো পুলিশ নিয়ে এরকম আসে নাই, তারা নিজেরা আসছে, এইবারই তারা পুলিশ নিয়ে আসছে। এখন একজন পুলিশ তো আমরা জানি যে কেউ দোকান বন্ধ করতে পারে না, তো সে তো কোনো ম্যাজিস্ট্রেট পাওয়ারে নিয়ে আসে। তো আপনি কি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কোনো কিছু দাবি জানাবেন কিনা এই যে পুলিশ কর্মকর্তা যে আসছে আপনার কাছে? আমি স্বরাষ্ট্র মন্ত্রীর মহোদয়ের কাছে অবশ্যই জানাবো যে আইন শৃঙ্খলা বাহিনীদের আসল কি কাজ, সেই কাজটা তাদেরকে একটু বুঝিয়ে দিবেন। লাগলে পুরো পুলিশ ফোর্সকে আরেকবার ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, কারণ এই পুলিশ ফোর্সের মধ্যে অনেক আওয়ামী পুলিশ রয়ে গেছে এখনো, যাদের কারণে বর্তমান সরকার প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং তাদেরকে আবার একটা পুনরায় ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। এত মোটা তাজা পুলিশ অফিসার, সে ট্রেনিংয়ের সময় কি ট্রেনিং করলো, সে আসলে খাচ্ছে কি, আমার প্রতিষ্ঠানের কর্মচারীরা কি খায়, তাদের কি খাইলে শরীরে এনার্জি থাকবে, সেটা যদি আমি হিসাব করতে পারি, তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কে কি খাচ্ছে, কার কি ঘরে কি রান্না হচ্ছে, কার জন্য কি খাবার তৈরি হচ্ছে, এবং সেখানে প্রোটিন আছে নাকি সেখানে ঘুমের ওষুধ আছে, সেগুলো আপনাদের চেক করা উচিত। এবং পুলিশ সদস্যরা কি আসলে মাদকাসক্ত কিনা, এটাও আপনাদের চেক করা উচিত। সুস্থ মস্তিষ্কের মানুষ, গরিব মানুষ কেনাকাটা করতেছে ঈদের আনন্দ করার উদ্দেশ্যে, সুস্থ মস্তিষ্কের মানুষ এই প্রতিষ্ঠান বন্ধ করতে পারে না। আমি তো বললাম, আমি মগবাজার মোড় থেকে আমি আসার সময় আমার গাড়ির গ্লাসের পর্দাটা উঠে নিয়ে আসছি, কারণ যদি শহীদ ওসমান হাদির মতো কেউ একজন ঠাস করে একটা গুলি মারে, আপনারা হয়তো 2-4 দিন মনে রাখবেন শহীদ ওসমান হাদির মতো। এখন তো অনেকেই ভুলে গেছেন, আমরা তো এখনো ভুলতে পারিনি তাকে, কিন্তু অনেকেই ভুলে গেছেন, অনেকেই এখন এটাকে অন্যদিকে মুভ করে নিয়ে যাচ্ছেন। আমার ছোট ছোট সন্তান, আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না। সেই জন্য আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি কিছুদিন দেখব, যদি দেখি যে না আমি তাদের সাথে কুলায় উঠতে পারছি না, সেক্ষেত্রে আমি আমার প্রতিষ্ঠান বন্ধ করে দেব। তখন ওনারা পুলিশ সাথে নিয়েই এসেছেন, পুলিশ একজন সম্ভবত এসআই, ওনাকে সাথে নিয়েই এসেছেন, এবং উনি পুলিশ নিজেই দোকান বন্ধ করেছেন, এখানে মব সৃষ্টি করছে, পুলিশ বন্ধ করে দিছে। তো তারপরে যখন ওসি সাহেবের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, ওসি সাহেব বলল যে আমরা দোকান বন্ধ করি নাই, দোকান খোলার পারমিশনও আমি আপনাকে দিতে পারছি না। এমন হয়েছে যে পলকের মতো ইন্টারনেট বন্ধ করি নাই, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তো ওনারা বন্ধ করছে, সিসিটিভি ক্যামেরার মধ্যে আছে, আপনারা আমাদের সিসিটিভি ক্যামেরা দেখতে পারেন, মার্কেট কর্তৃপক্ষের সিসিটিভি ক্যামেরা দেখতে পারেন। পরবর্তীতে আমি ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম যে এখন কি করতে পারি, আমি এখন কি করার আছে আমার। তো উনি বললেন যে যারা বন্ধ করছেন তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে কথা বলে তারপরে ওপেন করতে পারলে ওপেন করেন, আমি কিছু করতে পারবো না। না না না, কোনো ম্যাজিস্ট্রেট ছিল না। ম্যাজিস্ট্রেট কেন থাকবে, আমরা এখানে কোনো 2 নম্বরই ব্যবসা করি না, আমরা এখানে লিগ্যাল বিজনেস করছি। আমরা একটা অফার দিয়েছি, 2টা কিনলে 4টা ফ্রি, 330 টাকা পরে একটা পাঞ্জাবির দাম, যাদের প্রয়োজন তারাই নিতে আসছে। এখন আমার যে কাস্টমার, তারা কখনোই প্রিন্স আর কিংসের থেকে কিনবে না, আল মোস্তাফা থেকে কিনবে না, কারণ তাদের পয়সার অনেক মূল্য, তারা অনেক কষ্ট করে ইনকাম করে। সুতরাং তারা তাদের কাছে যাবে না, তাদের কাস্টমার বেজ আলাদা, আমার কাস্টমার বেজ আলাদা, আমার কাস্টমারও তাদের কাছে যাবে না, তাদের কাস্টমার আমার কাছে আসবে না। তো তারপরও তারা একটা আক্রমণাত্মক পরিবেশ তৈরি করে পুরা মার্কেটের, তাদের স্টাফ সহ, তারা প্রত্যেকটা ব্যবসায়ী সহ, আরও কিছু বাইরের লোকজন সহ তারা আসছে, এবং আমরা সবসময় একটা আতঙ্কে থাকি। এখানে যারা আছেন তারা আমাদের প্রাইম মিনিস্টারের বন্ধু এরকম পরিচয় দেন,
প্রাইম মিনিস্টার তাদের কাছ থেকে কেনাকাটা করে দামি দামি কাপড় চোপড় কেনে। তা আমরা এই পর্যন্ত প্রাইম মিনিস্টারকে এত দামি কাপড় পরতে দেখি নাই। আমরা প্রাইম মিনিস্টারকে দেখছি সাধারণ মানুষের মতো সাদা একটা শার্ট কালো একটা প্যান্ট পরে। আপনারা তো তাই দেখেছেন। তো আমরা সবাই এইটাই দেখি, 17 বছর তার যে লাইফ দেখেছি একটা সাদা শার্ট একটা প্যান্ট পরা, একটা স্কাই ব্লু কালারের একটা শার্ট একটা প্যান্ট পরা। সেটা এত দামের না, লাখ লাখ টাকা দামের জুতাও সে পরে না। তো যেই মানুষ একটা সাধারণ সার্জেনকে ডাক দিয়ে ঈদের জন্য সে কোলাকুলি করতে পারে, সেই মানুষ এত ডন লেভেলের লোকজন তার বন্ধু থাকবে, আমি এটা বিশ্বাস করি না। সম্ভবত প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেবের নাম ভাঙিয়ে তারা খাচ্ছে। প্রকাশ্যে একজন ইনসাফ কায়েম করা ব্যক্তিকে গুলি করে হত্যা করার পর তার বিচার নিয়ে যে টালবাহানা চলতেছে, আমি তো একটা কীট পতঙ্গ। তাকে যদি এইরকমভাবে হত্যা করার পরে কোনো বিচার মানুষ না পায়, আমার মতো মানুষ তো বিচার পাবে? আমার সন্তানরা কোনোদিন আমার হত্যাকারীকে ধরতে পারবে, দেখতে পারবে? অবশ্যই না। তো জীবন অনেক মূল্যবান। ব্যবসা এটা না করলে অন্য কিছু করব, বিদেশ চলে যাব, বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করব, কিন্তু জীবন একটাই। আমার এই জীবন আমি এই সিন্ডিকেটের কাছে শেষ করতে আমি রাজি না। আমাদের সর্বমোট 21টা শোরুম আছে, আমাদের 600-র উপরে কর্মচারী। আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় পণ্য। এই 600 কর্মচারীর মধ্যে আমাদের সেক্টর ভাগ করে দেওয়া আছে। 990 টাকার যেই প্রোডাক্টটা তৈরি হয় আমাদের, এই প্রোডাক্টটা সম্পূর্ণ মহিলাদেরকে দিয়ে, 105 জন মহিলা, তাদেরকে দুপুরের খাবার খাওয়ানো হয়। সেই খাবার আমিও খাই, যেই খাবারটা রান্না করা হয় সেটা আমিও খাই। ওই 105 জন মহিলার ওই ফ্লোরে আমাদের কোনো পুরুষ মানুষ যায় না। তারা পর্দার সহিত কাজ করে, তারা সময় মতো নামাজ পড়ে, তারা সময় মতো ইবাদত বন্দেগীর পাশাপাশি উৎসব মুখর পরিবেশে কাজ করে।